ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কার্প মাছ দেখাচ্ছি আপনাদেরকে, এবং এই মাছটি মূলত এক বছরে 6 থেকে 7 কেজি ওজন হয়ে থাকে। এবং আপনারা এও জানেন যে এই ব্ল্যাক কার্প মাছ এককভাবে চাষাবাদ করা যায় না, কারণ এর মূল খাবার হচ্ছে প্রাকৃতিক খাবার। পুকুরে যে প্রাকৃতিক খাবার আছে এই প্রাকৃতিক খাবার, বিশেষ করে শামুক, ঝিনুক, পোকামাকড় এবং বিভিন্ন ধরনের প্লাঙ্কটন, প্রাকৃতিক খাবার এইগুলি খেয়েই কিন্তু এই মাছ মূলত বড় হয়ে থাকে। তো আপনারা এখন যে সাইজগুলি দেখতে পাচ্ছেন, বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। এবং এই মাছ কিন্তু আপনাকে চাষ করতে হবে কার্প জাতীয় মাছের সাথে, বিশেষ করে রুই, কাতল, এই ধরনের মাছের সাথে, কার্প জাতীয় মাছের সাথে আপনাকে এই মাছ চাষাবাদ করতে হবে। এবং আপনি যদি এটি চাষাবাদ করেন তাহলে শতাংশে আপনি সর্বোচ্চ 10 পিস দিতে হবে আপনাকে। এবং আপনি যদি বেশি দেন তাহলে কিন্তু মাছ বড় হবে না। এর অন্যতম কারণ হচ্ছে যে বেশি দিলে কিন্তু একটি পুকুরে কী পরিমাণ প্রাকৃতিক খাবার থাকতে পারে সেটাও আপনাদের জানতে হবে। তো এবং কী পরিমাণ শামুক, ঝিনুক থাকতে পারে সেটাও আপনাকে জানতে হবে। সো এই মাছ আপনাকে শতাংশে 10 পিস দিতে হবে। এবং 10 পিস দিলে দেখবেন যে এই মাছের গ্রোথ খুব তাড়াতাড়ি আসবে এবং এক বছরে 6 থেকে 7 কেজি এরকম ওজন হয়ে থাকে। এবং আপনারা এও চেষ্টা করবেন পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য। প্রাকৃতিক খাবার তৈরি করতে মূলত দেখা গেছে যে সার, চুন, খৈল, গোবর, এইগুলি ব্যবহার করা হয়। এবং এইভাবেই মূলত এই মাছগুলি আপনারা চাষাবাদ করতে পারবেন।